সূর্য ডোবার ঠিক আগের আলো, লাল শিমুলের নীরব হাসি আর ক্লান্ত শরীরের ভেতরে একটা শান্তি, এই অনুভূতি দিয়েই শুরু হয়েছিল শিমুল বাগানের সঙ্গে আমার এবারের গল্প। শুরু করতে যাচ্ছি আমার শিমুল বাগানের সেই অনুভূতিগুলো নিয়ে। যদিও শিমুল বাগানে এর আগে এসেছি, তখন ছিল নৌকায়, কিন্তু এই প্রথম বাইক ট্যুরে আসা। সত্যি বলতে বাইকে এটি আমার প্রথম তো লম্বা সফর। রওনা দেওয়ার আগে পুরো শরীরটা পুরো বিষয়টা স্বপ্নের মতো লাগছিল। কিন্তু মজার ব্যাপার হলো রাস্তার অবস্থা মন তো বটে, শরীরটাকে একদম ভেঙে দিয়েছিল। কারণ রাস্তাটা এত বাজে ছিল, আমি এখন লাইফে কখনো এত বাজে এক্সপিরিয়েন্স পাইনি। যেহেতু এটা আমাদের এক রাতের ট্যুর প্ল্যান ছিল, তাই আমরা সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই জয়নুল আবেদিন শিমুল বাগানে। সেখানে পৌঁছেই চোখের সামনে ভেসে ওঠে অপূর্ব সব দৃশ্য। সামনে মেঘালয়ের সেই বিশাল পাহাড় থেকে নেমে আসা জাদুঘাটা নদী, যা মুহূর্তে চোখ আর মন দুটোকে রিফ্রেশ করে দেয়। এখানে অনেক সময় কাটিয়েছি আমরা, অনেক ছবি তুলেছি, আড্ডা দিয়েছি। আর সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্তেই যে দৃশ্যটা আমরা দেখেছি, সত্যি বলতে সেটা ক্যামেরায় ধারণ করা কোনোভাবেই সম্ভব না। সেটা যদি আমরা কেউ নিজে সেইখানে উপস্থিত থেকে না দেখি, বিষয়টা আসলে পুরোটাই অনুভব করার একটা বিষয়। সব মিলে এই যাত্রাটা আমাকে শুধু কিছু জায়গা দেখায়নি, বরং নিজেকে নতুন করে অনুভব করতে শিখিয়েছে। শরীর ক্লান্ত ছিল, রাস্তা কঠিন ছিল, কিন্তু প্রাকৃতিক সব কষ্টের জবাব দিয়েছে নিঃশব্দে। জাদুঘাটা নদী, মেঘালয়ের পাহাড় আর শিমুল বাগানের বিকেলের আলো, এই স্মৃতিগুলো অনেক দিন মনে থাকবে। কিছু জায়গার কিছু ছবি হয়ে থাকে, আর কিছু জায়গার স্মৃতি হয়ে যায়। জাদুঘাটা নদী আর মেঘালয় আমার জন্য ঠিক তেমনই একটা স্মৃতি। ইনশাল্লাহ হয়তো বা আবারও ফিরব নতুন কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে আপনাদের মাঝে আসব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।